হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রীচরণ ধন্যবাদ প্রণাম। সর্বোপরি ছিল প্রভুপাদের চরণ সুশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 29 পাঠ করে শ্রবণ করব। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্নম আশ্চর্যবচ্চৈনমন্যা শৃণন্তি শ্রোতাপন্ন বেদনা জৈব কশ্চিৎ। তো ভগবান বলছেন, কেউ এই আত্মাকে আশ্চর্য দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ তা শুনেও বুঝতে পারেন না। তো ভগবান এখানে গুরুর ভূমিকা পালন করছেন। তো ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই আত্মতত্ত্ব জ্ঞান, এই আত্মাকে উপলব্ধি করাটা এতটা সহজ না। তো আমরা বারবার দেখছি, শুনছি, তবু কিন্তু উপলব্ধি আসছে না যে আমরা দেহ না, আমরা আত্মা, এটা কিন্তু উপলব্ধি আসছে না। তো এটাকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তো তার আগে এই আত্মার আয়তন কেশাগ্রহ শতভাগস্য, অর্থাৎ এই চুলের 10,000 ভাগের 1 ভাগ। তো এই অল্প পরিমাণ আয়তন আত্মা প্রত্যেকটা জীবের শরীরে আছে। পশু, পাখি, কীট, পতঙ্গ, মানব, এমনকি তিমিঙ্গিল মাছের শরীরেও আছে এবং হাতির শরীর আছে। তো ওই অল্প পরিমাণে আত্মা বড় বড় দেহতেও আছে, কিন্তু পুরো শরীরকে কার্যকারী করে রাখছেন। তো এই আত্মাকে উপলব্ধি করতে হলে আমাদেরকে গুরুদেবের শ্রীচরণে ভক্তি রাখতে হবে, গুরুদেবের আনুগত্যে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। গুরুদেবের কাছে, গুরুদেবের নির্দেশে, সেই গুরুদেবের কাছে সেই যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি, গুরু নির্দেশ যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের এই আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি হবে। তো যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যেমন কাঠের যে পেনগুলো, যে উড পেন্সিল বলা হয়, সেগুলোকে যখন আমরা সে মেশিন দিয়ে ছোলা হয়, তখন কিন্তু বারে বারে ভেঙে যায়। সাবধান, এটা কিন্তু ছুলতে ভেঙে যায়। তার যে ছোলার পরে যে একটা সরু একটা শীষ বেরোয়, তো সেই শীষটা, সেরকম আমাদের এই দেহটা হচ্ছে পুরো একটা কাঠের মতো। ভিতরে যে শীষ, সেটা হচ্ছে আত্মা, সেটা উপলব্ধি হবে সে গুরুদেবের কাছে। সাবধানে কিন্তু আপনাকে গুরুদেবের কাছ থেকে আপনাকে ভক্তিতত্ত্ব, গুরুদেবের চরণে ভক্তি রেখে আপনাকে সেই আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারবেন। তো আলোচনা এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।